दक्षिण 24 परगना जिले के बरुईपुर में एक नाबालिग लड़की के यौन शोषण के आरोप में पुलिस ने एक व्यक्ति को गिरफ्तार किया है। नाबालिग लड़की के साथ कथित तौर पर यौन उत्पीड़न करने के आरोप में एक व्यक्ति को गिरफ्तार किया गया है। गुरुवार को बरुईपुर पुलिस स्टेशन में उसके माता पिता द्वारा शिकायत दर्ज कराए जाने के बाद आरोपी को गिरफ्तार कर लिया गया। पड़ोसी गांव के एक युवक पर एक नाबालिग लड़की के साथ दिन प्रतिदिन यौन उत्पीड़न करने और उसके चेहरे पर तेजाब फेंकने की धमकी देने का आरोप लगा है। घटना बरुईपुर थाना क्षेत्र में घटी है। आरोपी युवक के खिलाफ बरुईपुर थाने में शिकायत दर्ज कराई गई है। शिकायत के आधार पर आरोपी युवक को गिरफ्तार कर लिया गया। पुलिस ने उसके खिलाफ पॉक्सो एक्ट के तहत मामला दर्ज कर लिया है। उन्हें आज बरुईपुर महकमा अदालत में पेश किया गया। आरोपी सूर्या दास बरुईपुर इलाके की रहने वाली 9वीं कक्षा की छात्रा को सड़कों पर परेशान करता था। उसने उसे और उसके माता पिता को जान से मारने की धमकी दी। इतना ही नहीं, उन पर एसिड अटैक की भी धमकी दी थी। उसने उसे धमकाया और उसके साथ शारीरिक संबंध बनाने के लिए मजबूर किया तथा उसके वीडियो और फोटो भी ले लिए। आरोप है कि फोटो वायरल करने की धमकी देकर उसके साथ कई बार यौन उत्पीड़न किया गया। हालांकि आरोपी युवक ने अंततः तस्वीर वायरल कर दी। वह तस्वीर विभिन्न स्थानों पर पहुंची और यहां तक कि पीड़ित के परिवार तक भी पहुंची। जब उन्हें मामले का पता चला और नाबालिग से पूछताछ की गई तो उसने सारी बात बता दी। नाबालिग पीड़िता के परिवार ने गुरुवार रात बरुईपुर पुलिस स्टेशन में शिकायत दर्ज कराई। उस शिकायत के आधार पर पुलिस ने घटना की जांच की और आरोपी को गिरफ्तार कर लिया। उन्हें आज बरुईपुर महकमा अदालत में पेश किया गया। মা বাবা কাজে চলে যাওয়ার পরে ও ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতো, ভয় দেখিয়ে থ্রেট দিত, না করলে মেরে ফেলে দেওয়ার হুমকি দিত, সহবাস করার চেষ্টা করতো। সহবাস কি করেছে? হ্যাঁ। কতবার সহবাস করেছে? পুজোর আগে 1 মাস ধরে এরকম ব্যবহার করে আমার সাথে। মানে একাধিকবার কি এরকম করেছে? হ্যাঁ। আচ্ছা, তারপর সেই সহবাস করার পর কি ও কি মোবাইলে ছবি তুলতো? হ্যাঁ। তো তুমি বারণ করনি? ভয় দেখাতো, মেরে ফেলে দেওয়ার হুমকি দিত। আচ্ছা, তারপর এখন কি করছে? সেই ছবিগুলো তুলে কি করছে? সোশ্যাল মিডিয়ায় আত্মীয়জনের কাছে পাঠাচ্ছে। আচ্ছা, তোমাকে কি মেরে ফেলার হুমকি দিচ্ছে? হ্যাঁ। কি করছে? তোমাকে কি ভয় দেখাচ্ছে? গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবে, অ্যাসিড ছুঁড়ে মারবে, মা বাবাকে মেরে দেবে। তুমি কি ভয়ের মধ্যে আছো? হ্যাঁ। কতটা ভয়ের মধ্যে আছো? প্রচন্ড ভয়ের মধ্যে আছি। তুমি কি চাইছো? আমি শাস্তি চাই। ছেলেটার নাম কি? সূর্য দাস। ও তোমাদের মানে বাবা মা যখন না থাকতো তখন কি করতো? এসে ও এসে আমার সাথে নোংরামি করতো। শারীরিক সম্পর্ক? হ্যাঁ। বলো একটু। ভয় দেখাতো, তারপরে নোংরামি করতো আমার সাথে, না করলে মেরে ফেলে দেওয়ার হুমকি দিত, থ্রেট দিত। কি ধরনের নোংরামি করতো? তোমাকে রেপ করেছে? হ্যাঁ। তোমার সঙ্গে কি মেলামেশা করেছে? হ্যাঁ। কি ঘটনা হয়েছিল? আমরা স্বামী স্ত্রী দুজন বাইরে কাজে চলে যাই, আমার কেউ থাকি না। সেই সুযোগে ছেলেটা আমার মেয়ের ওপরে অত্যাচার করতো, খারাপ সব ব্যবহার করতো, ভয় দেখাতো, মারের ভয়, আমাদেরও ভয় দেখাতো, বাবা মা মেরে দেবো, অমুক করবো তুমুক করবো, নানান ভয় দেখে আমার মেয়ের ওপরে অত্যাচার করতো। খারাপ কি শারীরিক সম্পর্ক? শারীরিক সম্পর্ক করতো। কি ধর্ষণ করতো? হ্যাঁ। হ্যাঁ, ঘর্ষণ করতো। আচ্ছা, তারপর ভয় দেখাতো নানা রকম, মেরে ফেলা ধমকি এইসব। ছবি তুলে রেখেছিল? ছবি তুলে যে ফোনে নানান দিকে ছড়াচ্ছে, হাজার জায়গা ছড়াচ্ছে, যে আমাদের বন্ধু বান্ধব আনতে যেখানে পাচ্ছে সেখানে খারাপ ছবি ছড়াচ্ছে সব। আচ্ছা, শেষমেশ আপনারা কি করলেন? আমরা থানায় কেস করেছি। আপনারা কি চাইছেন? এই অভিযুক্ত শাস্তি পায়। ছেলেটার নাম কি? ছেলের নাম সূর্য দাস। আর ওর বন্ধু বান্ধব যে করাচ্ছে তারাও পাক। কি ঘটনা কি হয়েছে? আমরা দুই স্বামী স্ত্রী সকালে মানে 7টার সময় বেরিয়ে যাই। আমার মেয়ে একা থাকে। কিছুক্ষণ পরে ওই 10 সাড়ে 9টার দিকে উনি স্কুলে যায়। তার আগে ওই আমাদের পাড়ার একটি ছেলে সূর্য দাস, সে এসে আমার মেয়ের সঙ্গে নোংরামি করে, জোর জবরদস্তি ভয় দেখিয়ে
আবার স্কুলে যায়, যখন পড়তে যায় ফাঁক পেলে রাস্তায় ওকে ঠেট দেয়, এই কাউকে যদি বলেছিস তোর মুখে অ্যাসিড ঢেলে দেবো, তোর গলা দিয়ে টাঙিয়ে দেবো, তোর মা বাবাকে খুন করে দেবো, এই সমস্ত কথা সবসময় বলে বলে ওকে ভয় দেখিয়ে দেখিয়ে চুপ করে রেখেছে। আর আমরা যখন আসি তখন ও আমাদের বাড়ির আশপাশে কোথাও থাকে না। আবার মাঝে মাঝে দেখি কখনো কখনো রাস্তায় দাঁড়িয়ে থাকে, যখন আমার মেয়ে পড়ে আসে আর আমরা স্বামী স্ত্রী দুজনে কেউ থাকি না, আমরা সেই সকালে বেরিয়ে যাই, সন্ধ্যেবেলা আসি, মারার হুমকি দেয় সবসময়। আর আমার মেয়েকে একা পেয়ে ঘরে ওকে নোংরামি করে, নোংরা নোংরা ফটো তোলে। ও কি সহবাস করেছে ওর সঙ্গে? হ্যাঁ, ওর সাথে নোংরামি করেছে এবং নোংরা ফটোগুলো আমাদের আত্মীয় স্বজনদের ফোনে দিচ্ছে, আমার জামাইয়ের বন্ধু বান্ধবের ফোনে সবাই। না, মেয়ের সঙ্গে কি ছেলেটা জোর করে সহবাস করেছে? হ্যাঁ, হ্যাঁ। কি করেছে বলুন? ওই যে নোংরামি যেটা। ধর্ষণ। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।